ঘুষ ছাড়া চাকুরি হয় না এমন মন্তব্য যে দেশের মেধাকে প্রায় গ্রাস করে নিচ্ছিল, সেই দেশেই নতুন রেকর্ড তৈরি হলো। মেধা ও যোগ্যতাও যে মূল ভূমিকা রাখতে পারে তারই দৃষ্টান্ত এলো নতুন বাংলাদেশে। মাত্র ১২০ টাকায় চাকুরি পেয়েছেন ১৫ জন প্রার্থী। এমন ঘটনা ঘটেছে পিরোজপুরে। বৃহস্পতিবার পিরোজপুর জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি খান মোহাম্মদ আবু নাসের পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট ২০২৫-এর ফলাফল ঘোষণা করেন। এতে পুলিশ কনস্টেবল পদে ১৫ জন চাকুরির সুযোগ পেয়েছেন। এ সময় ফলাফলে নিজেদের নাম শুনে আবেগ আপ্লুত হয়ে পড়েন ঘোষিত ও ভবিষ্যৎ পুলিশ কনস্টেবল ও তাদের অভিভাবকরা। কোনো ধরনের ঘুষ, সুপারিশ ও হয়রানি ছাড়াই ১২০ টাকায় চাকুরি পেয়ে জেলা পুলিশ সুপার সহ নিয়োগ কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন চাকুরিপ্রাপ্ত পরিবারের সদস্যরা। পুলিশের চাকরি একটা গুণগান হয়ে গেছিল এক সময়, যে টাকার ভিত্তিতে বা লোকজন ধরে হয়। আসলে আমি নিজেই একজন প্রার্থী, এই সম্পর্কে বলতে চাই। আমি মাত্র ১৭৬ টাকায় আজকে এই পুলিশের চাকরিটা পেয়েছি। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমার জীবন চলার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আরো উন্নত পর্যায়ে যেতে পারি। মাত্র ১২০ টাকা আমি চাকরি পেয়েছি, সম্পূর্ণ বছর এবং একটু নিরাপত্তার ভিত্তিতে আমি চাকরি পেয়েছি। এখানে আমাদের কোনো বাড়তি টাকা খরচা হয়নি। ১২০ টাকার মাধ্যমে আমার ছোট ভাই চাকরি পেয়েছে। এই জন্য অসংখ্যভাবে আমি আমার পুলিশ সুপার স্যারকে ধন্যবাদ জানাই। খুশিতে আমি অনেক খুশি যে আমার ভাগ্নে আজকে টিউশনির টাকা দিয়ে আবেদন করে আজকে চাকরি পাইছে। আমি এই জন্য খুব খুশি। আপনারা সবাই দোয়া করবেন ও যেন সততার মাঝে ওর দায়িত্ব পালন করতে পারে। এই নিয়োগ প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ছিল, তাদেরকে ধন্যবাদ দিতে চাই। এর কারণ আমরা আগের থেকে শুনে আসছি যে টাকা ছাড়া পুলিশের কোনো চাকরি হয় না। এটা যে সম্পূর্ণ ভিত্তিহীন কথা, তা আজকে পিরোজপুরে এসে তার প্রমাণ পেলাম। যদিও আমার সন্তান এই ১৫ জনের তালিকায় নাই, সে হয়তো ওয়েটিংয়ের তালিকায় আছে, এজন্য আমার কোনো দুঃখ নেই। আমি এটাই বলতে চাই যে এই পুলিশ নিয়োগে যে কোনো দুর্নীতি নাই, তার বাস্তব প্রমাণ আজকে পিরোজপুর থেকে আমরা জানলাম। আমরা রেজাল্ট পেয়েছি, আমরা ২৩ জন আমাদের পাশ করেছে এখানে। তাদের রেজাল্ট আজকে সকালে আমরা দিয়েছি এবং আজকেই আমরা ভাইবা ৯টায় আমরা রেজাল্ট দিয়েছি। 10টা থেকে আমাদের ভাইবা শুরু হয়েছে। ভাইবা কাজ সম্পূর্ণ করে এইমাত্র আমরা রেজাল্ট ঘোষণা করলাম। এটা আপনারা দেখলেন। ১৫ জন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন এবং ৩ জন অপেক্ষমান আছেন। যদি এখান থেকে কেউ বাদ যায়, কোনো গ্রাউন্ডে মেডিকেল অথবা মামলা আছে বা অন্য যে ভ্যালিড গ্রাউন্ডগুলো আছে সেগুলো থেকে বাদ গেলে আমরা অপেক্ষমান তালিকা থেকে তখন লোক নেব। এখানে যারা এসেছে আপনারা তাদের সাক্ষাৎকার নিয়েন। এখানে আমরা দেখিনি কে ধনী দরিদ্র বা অন্য কে কি, আমরা সম্পূর্ণ দক্ষতা, মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়েছি। তারা ভাইভাতে যেরকম করেছে আমরা সেইভাবেই আমাদের বোর্ডের মেম্বার যারা আছে তারা সহ আমি এখানে মার্ক করেছি। আমি বোর্ডের সভাপতি হিসাবে বলতে পারি আমরা শুরু থেকেই দক্ষতা, মেধা এবং স্বচ্ছতার ভিত্তিতেই আমরা এই নিয়োগ দিয়েছি। ওদের সরকারি একটা ফি লাগে ১২০ টাকা, সেটাই শুধু ওদের দেয়া লেগেছে। এছাড়া ওদের আর কোথাও কোনো টাকা পয়সা লাগেনি। এবং আমরা যে রেজাল্ট দিয়েছি তাতে পরীক্ষার্থীবৃন্দ সন্তুষ্টি প্রকাশ করেছে, সেটা আপনারা একটু আগেও দেখতে পেরেছেন। অনুষ্ঠান শেষে নিয়োগপ্রাপ্তদের ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানানো হয়।